নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এতক্ষণে অনেকেই জেনে গেছেন খসড়া ভোটার তালিকাতে তার নাম আছে কিনা। অনেকে সেটা কাল পরশুর মধ্যে জেনে ফেলবেন। এখনো যা হিসেব তা হলো 2002 সালের এসআইআর তালিকার সঙ্গে মিল পাওয়া যায়নি মাত্র 3.99% ভোটারের, যে সংখ্যাটা প্রায় 30.59 লক্ষ। তারা ডাক পাবেন শুনানিতে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। মানে এদের কাছে যে তথ্য চাওয়া হবে তা পেলে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে। এছাড়া অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 58,20,898। এই ভোটারদের নামই থাকবে না খসড়া তালিকায়, কিন্তু সেই তালিকাও প্রতিটি ভোট কেন্দ্রে বুথে ঝুলিয়ে দেওয়া হবে। যদি কারোর মনে হয় এই বাদ দেওয়া তালিকাতে তার বা তাদের নাম আছে, তাহলে দাবি, আপত্তি, অভিযোগ পর্বে আবেদন জানাতে পারবেন যে কেউ। এই দু সংখ্যার বাইরে আরও প্রায় 1.36 কোটি ভোটারের দেওয়া তথ্য নিয়ে চলছে পুনর্যাচাই। কেন? অনেকের বাবা মায়ের নামের বানান ভুল, অনেকের বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক গোলমেলে। এসব ছাপার ভুল হওয়াটা স্বাভাবিক। তাদেরও একাংশকে শুনানিতে ডাকা হতে পারে। কিন্তু এই খসড়া তালিকা আর ফাইনাল তালিকার মধ্যে থাকবে কম বেশি 1.5 মাস সময়। কাজে এর মধ্যেই প্রত্যেক বৈধ নাগরিকের নাম যাতে এই ভোটার তালিকাতে যোগ হয় তা দেখার দায়িত্ব এই খসড়া তালিকাতে নাম যাদের আছে তাদেরও। আর সেটাই বিষয় আজকে। শপথ নিন, বাংলার একজন বৈধ ভোটারেরও নাম বাদ দিতে দেব না। ভোটার তালিকা সংশোধনী যে কোনো ভোটের আগেই এটা রুটিন বিষয়। মৃত, ঠিকানা বদল ইত্যাদি নানা কারণে ভোটার তালিকার সংশোধন অনিবার্য। এরই পাশাপাশি বেশ কিছু বছর অন্তর বিশেষ নিবিড় সংশোধনী অভিযান চালায় নির্বাচন কমিশন। 2002 সালের পর এই বছর প্রথমে বিহার ও পরে বাংলা সহ মোট 12 রাজ্যে এই বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হয়েছে। ইতিমধ্যে এসআইআর এর প্রথম পর্ব সম্পন্ন। এই পর্যায়ে পশ্চিমবঙ্গে 58 লক্ষের কিছু বেশি নাম বাদ পড়েছে। অর্থাৎ 2024 সালের ভোটার তালিকায় থাকা এই সংখ্যক নাম মঙ্গলবার প্রকাশিত খসড়ায় নেই। যদিও এসআইআর শুরুর আগে থেকেই রাজ্যের বিজেপি নেতৃত্ব, বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোটি কোটি নাম বাদ যাবে বলে দাবি করে আসছিলেন। শুভেন্দুর কথায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী চিহ্নিত হলেই কোটিখানেক নাম তালিকা থেকে বাদ পড়বে। এছাড়া তালিকায় নাকি প্রচুর ভুতুড়ে ভোটার রয়েছে যারা শাসক তৃণমূলের ভোট ব্যাংক। কিন্তু খসড়া তালিকা পুরো উল্টো কথা বলছে। বলা চলে শুভেন্দুদের হতাশ করবে এই তালিকা। বাংলার মানুষের একটাই দাবি, একজনও প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ভোটার তালিকা সংশোধন এই প্রথম নয়। নির্বাচন কমিশনের হ্যান্ডবুক অনুযায়ী ভোটার তালিকা সংশোধন কিন্তু সারা বছর ধরেই চলতে থাকে। প্রতিবার নির্বাচনের আগে সামারি রিভিশন হয়। তখন আগের নির্বাচনের পরে যারা মারা গিয়েছেন, যারা স্থানান্তরিত হয়েছেন তারা বাদ পড়েন, আর যারা 18 বছরে পা দিলেন তাদের নাম যোগ করা হয় বা অন্য জায়গা থেকে স্থায়ীভাবে বসবাস করতে আসা মানুষজনের নাম যোগ হয়। কখনো কখনো কিছু নাম যা নাকি আগে বাদ পড়েছিল সেই নামও যোগ হয়। কিন্তু নির্বাচন কমিশন দুটো কাজ আজ অবধি করেনি। এক, তারা নাগরিকত্ব যাচাইয়ের কাজ করেনি, তাদের সেই আইনি এখতিয়ার নেই, পরিকাঠামোও নেই। দুই, তারা মূলত ভোটার তালিকা সংশোধন করার কাজ করেছেন, কিছু নাম বাদ দেব এই উদ্দেশ্য নিয়ে করেননি। যার ফলে এর আগে বিভিন্ন জামানাতে ক্ষমতাসীন দলের কারোর মুখে কোনোদিনই শোনাই যায়নি যে 1.5 কোটি 2 কোটি নাম বাদ দিয়ে দেবো ইত্যাদি। এবারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ অফ ভোটার লিস্ট হচ্ছে। তো নির্বাচন কমিশনের হ্যান্ডবুক কি বলছে? নির্বাচন কমিশনের হ্যান্ডবুকে স্পষ্ট লেখা আছে যে হ্যাঁ, এই এসআইআর করা যাবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট বিধানসভায় কিংবা একটা বিধানসভার নির্দিষ্ট অঞ্চলে। কারণ মানে সেটা কখন করা যায়? ধরুন একটা নির্বাচন আসছে, এদিকে এক অঞ্চলে বিরাট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছেন, তাদের কাছে কাগজপত্র, ভোটার কার্ড নেই। তখন এই এসআইআর করে পুরনো ভোটার তালিকাতে যাদের নাম আছে আগে তাদের নাম তালিকাতে রেখে বাকিদের সঙ্গে সরাসরি কথা বলে একটা ফাইনাল ভোটার তালিকা তৈরি করা হয়।
এই রিভিউ বাদ দিলে ভোটার তালিকা সংশোধন সারা বছর ধরে চলতে থাকে। কেবল নির্বাচনের আগে একটা তালিকা বের করা হয়, তারও 1-1.5 মাস পরে সেই তালিকাতে নতুন সংযোজনের তালিকাও জোড়া হয়। এবারে যেটা হচ্ছে তা বেআইনি। যা হচ্ছে সেটা মোদি শাহের নির্দেশে এখতিয়ার ছাড়াই নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। এসআইআর হচ্ছে আর রাজ্যের বিরোধী দলনেতা হুঙ্কার দিচ্ছেন 1.5 কোটি 2 কোটি মানুষের নাম বাদ যাবে। হ্যাঁ, এটাই সমস্যা। তাই এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হলো এই ষড়যন্ত্রকে রুখে দেওয়া। কিভাবে? দেখুন, উচ্চবিত্ত, শিক্ষিত, মধ্যবিত্ত মানুষজনদের নাম কাটার সুযোগ নেই, কিন্তু বহু দরিদ্র, সে অর্থে ইলিটারেট মানে অক্ষর জ্ঞানহীন মানুষজনদের অনেকের নাম বাদ যাবে তাদের সমস্ত তথ্য না থাকার কারণে। কাজেই তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকেও দেশের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্তকে রুখতে হবে। তাদের কাছে যান, সমস্যা বুঝে সমাধান করার চেষ্টা করুন, বা ইতিমধ্যে যে সহায়ক কেন্দ্রগুলো খোলা হয়েছে তাদের সাহায্য নিন। একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটা দেখা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, নির্বাচন কমিশন বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এবার এই বাংলায় এখনো পর্যন্ত 1.5 কোটি মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত জানান। যে অবৈধ নাগরিক যারা, বিশেষ করে যারা অনুপ্রবেশকারী তারা এসছেন, তাদেরকে চিহ্নিতকরণ এবং তাদেরকে বিতরণের একটা সুকৌশল অবলম্বন করেছেন। হিন্দু মুসলমানের মধ্যে এরা বিভেদ করতে চাইছে, এছাড়া আদার কিছু না। অ্যাকচুয়ালি যা মারা গেছে, সেটা যারা মারা গেছে শিফটিং হয়েছে, এই ভোটগুলো বাদ হয়ে হয়েছে। কিন্তু আমাদের পার্টির লাইন হচ্ছে যে একটা যেন প্রকৃত ভোটার সে যেন বাদ না যায়, তার জন্য আইনিগতভাবে যেভাবে লড়াই আমরা লড়বো। মোদী সরকার পশ্চিমবঙ্গ দখল করতে না পারার জন্য নির্বাচন কমিশনকে এসআইআর এর নাম করে ব্যবহার করে সাধারণ মানুষের নাম সরিয়ে মানুষদের বিভ্রান্ত করছেন। নির্বাচন কমিশন বিজেপির কথা শুনেই চলছে, কিন্তু তার থেকেও বড় কথা যারা বৈধ ভোটার তাদের নামটা যাতে থাকে, আর যারা অবৈধ তাদেরটা তো বাদ যাওয়া উচিত। আমার ব্যক্তিগত মতামত এটাই। এখন কি আর বলবো, যা পরিস্থিতি সৃষ্টি করেছে এই ভোটের মুখে, সাধারণ মানুষকে হ্যাকেল করা ছাড়া আর কিছুই নয়। যা হচ্ছে ভালোই হচ্ছে, আমি এতেই খুশি। কলকাতার বস্তি বস্তি সব ফাঁকাই যাচ্ছে, আমি এতে বিরাট খুশি। এসআইআর মানে কিছুই নয়, সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনার সঙ্গে বিজেপি এবং অন্য আমাদের রাজ্য সরকারের যে তৃণমূল কংগ্রেস, সেই সরকারের পুরো গটপ গেম। ভোটার লিস্ট থেকে এই লোকগুলোকে বাদ দিয়ে বিজেপি ভাবছে নির্বাচনে জিতে যাবে। এটা ওরা নির্বাচনে জেতার জন্য এটা করছে, কিন্তু এইভাবে ওরা কিছুতেই জিততে পারবে না। নির্বাচন কমিশনার বিজেপির কথায়, আমার যা মনে হচ্ছে বিজেপির কথাই চলছে। তো সেই সূত্রে আমার মনে হয় যারা প্রকৃত ভোটার তাদের যেন সব ঠিকঠাক থাকে, কিন্তু যারা মৃত বা জালিয়াতি যেই ভোটার কার্ডগুলো আছে সেগুলো অবৈধগুলো বাদ চলে যাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এগুলো আদার্স কিছুই না, এগুলো বিজেপি সরকারের, এটা হচ্ছে প্ল্যান মাফিক নির্বাচন কমিশন আর বিজেপির এটা হচ্ছে অ্যাটাচ, আদার্স কিছুই না। এগুলো হচ্ছে আম পাবলিককে হ্যারাসমেন্ট দেওয়া, আদার্স কিচ্ছু হচ্ছে না এখানে। এটা বিরোধীরা বলতেই পারে বলাটা, কারণ এই ভোটগুলি তাদের সলিড ভোট ছিল। কারণ তারা তো আসলে এই বাংলাদেশের অনুপ্রবেশকারী, তারপরে হচ্ছে রোহিঙ্গা, তারপরে লিঙ্কের গড়বিড় করে যতগুলি ভোটার ছিল এগুলি তাদের সম্পদ ছিল। একটা বিজেপি আর আমাদের রাজ্যে যে তৃণমূল আছে তার একটা চক্রান্ত। বিজেপির সমস্ত নেতৃত্ব এসেও পশ্চিমবঙ্গে কিছু করতে পারেনি। এখন নতুন করে ওরা এসআইআর এর নাম করে আজকে 2 মাসের মধ্যে এই এসআইআর প্রক্রিয়া সম্ভব না। আজকে বিজেপির এই যে ভ্রান্ত আচরণ, এই যে মানুষের প্রতি এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, এই বাদ দিয়ে নতুন করে ওরা চাচ্ছে পশ্চিমবঙ্গ দখল করতে, কিন্তু সেই দখল সম্ভব না। এই যে বিজেপির বিভিন্ন রকমের নেতারা আগে থাকতেই বলে দিয়েছিল 1.5 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে, আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এইভাবে নির্বাচন কমিশন প্রথমে যেটা ডিক্লেয়ার দিয়েছিল যে রোহিঙ্গা বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে, এখন দেখছি সাধারণ মানুষ কিছু কিছু সম্প্রদায়ের মানুষদের একচেটিয়া বাদ দিয়ে দিচ্ছে। তারপরে আপনার এই যে মতুয়া যারা রয়েছে, মতুয়া সম্প্রদায়ের লোকের ম্যাক্সিমাম লোক বাদ দিয়ে দিচ্ছে। কী কারণে বাদ দিচ্ছে এটা বুঝতে পারছি না। নির্বাচন কমিশন আর বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষদেরকে হ্যারাসমেন্টের জন্য শুধু এই সমস্ত পরিকল্পনা করে। আমি আশা রাখি এবং নির্বাচন দপ্তর
নিশ্চয়ই সঠিক এবং সুন্দরভাবে আগামী দিনে ভোটের ব্যবস্থা করবে এবং এই লিস্ট পূর্ণাঙ্গ সুন্দর হবে। আসলে আজকে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি তৈরি হলো, সত্যি বাংলার একটা পার্সেন্টেজ মানুষ আতঙ্কিত। আজকে এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে যে আতাত করে বাংলায় একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করেছেন। বাংলার এক শ্রেণীর মানুষকে আজ তাদের নাভিশ্বাস উঠে যাবার মতো। আশঙ্কা করা হচ্ছে 1.5 কোটি বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, মানে বাদ যাবেই এমন তো নয়, তাদেরকে সঠিক প্রমাণ দিতে হবে, দিলে দেখা যাবে এই 1.5 কোটি নাও তো বাদ যেতে পারে। প্রতি নির্বাচনের আগে মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ দিয়ে আর নতুন ভোটার জুড়ে ভোটার তালিকার সংখ্যা হরে দরে প্রায় একই থাকে। এবার সেই ভোটার তালিকার 1,60,00,000 মানুষের ভোট নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এই লোকজনেরা গত 7, 8, 10টা বিধানসভা লোকসভাতে ভোট দিয়েছে। কেউ তৃণমূল, কেউ বাম, কেউ বিজেপিকেই ভোট দিয়েছে। তাদের ভোটেই আজ দিল্লিতে বিজেপির সরকার, রাজ্যে তৃণমূলের সরকার, অথচ তারাই নাকি নাগরিক নয়, তারাই নাকি অবৈধ ভোটার। তো এই অবৈধ ভোটারের ভোটে জিতে আসা সরকারগুলো কি করে বৈধ হয়, সেটাই এখন আমাদের প্রশ্ন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।